আসসালামু আলাইকুম। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় সাহাবীদের অবস্থা কেমন হয়েছিল, আসুন আমরা জেনে নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সেই ঘটনাটি। দশম হিজরি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন বিশ্বনবী আর পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সামনে বক্তৃতা দেওয়াকালে তিনি বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব নিয়ামত দিতে চেয়েছিলেন, আর 2 নম্বরে আল্লাহর সাক্ষাৎ দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার নিয়ামত নিতে চায় নাই। পিছন দিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করা আরম্ভ করলেন। অন্যান্য সাহাবীরা বুঝতে পারে নাই রাসূল কি বলেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিল বিশ্বনবী আর পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না। অবশেষে যখন যেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারে হাতে নিয়ে ঘোষণা দিলেন, যে লোকটা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে অথবা মারা গেছে, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব, তাকে হত্যা করে ফেলব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার কপালে চুমু খাইলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি সত্য রাসূল। আল্লাহ তাআলা আপনাকে 2 মৃত্যুকে একত্রিত করবেন না, অর্থাৎ আপনি একবার মৃত্যুবরণ করেছেন আর আপনার মৃত্যু একবারই। এরপর উপস্থিত সাহাবাদের সামনে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। আফাই মাতা আও কুতিলা, সুতরাং বিশ্বনবী যদি মারা যান অথবা ইন্তেকাল করেন, ইন কলাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পিছনের ধর্মে ফিরে যাবে? ওমা ইয়ানকালিবা আলা আকিবাইহি, আর যেই লোকটা পিছনের ধর্মে ফিরে যাবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে, ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়া, সে বিন্দুমাত্র আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। ওয়াসাইজিল্লাহু শাকিরিন, আর আল্লাহ তাআলা কৃতজ্ঞদেরকে অচিরেই পুরস্কৃত করবেন। যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন এবং হাত থেকে তরবারি ফেলে দিলেন এবং ঘোষণা করলেন যে আমার মনে হচ্ছে এই আয়াতটি এখন নাজিল হয়েছে, অথচ এই আয়াত বহু আগেই নাজিল হয়েছিল। এরপরে অন্যান্য সাহাবারা বুঝতে পারল যে বিশ্বনবী অবশ্যই মারা গেছেন। এরপর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো হয়ে গেলেন। যখন তিনি আজান দিতে গেলেন, আজান দেওয়ার সময় যখন উচ্চারণ করতে গেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা বলাকালে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি কোনোভাবে নিজেকে সামলাতে পারলেন না। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চাইলেন যে আমি মদিনা থেকে অন্য কোথাও চলে যেতে চাই, কারণ মদিনার যেখানে যাই রাসূলের স্মৃতি আমার চোখে বেশি বাড়ায়, আমি সহ্য করতে পারি না। এরপরে অনুমতি নিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন। সেখানে কয়েক বছর থাকার পরে একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বিলাল তুমি আর কতদিন আমাদের থেকে দূরে থাকবে? সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। তিনি ওই রাত্রেই মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সরাসরি রাসূলের রওজায় এসে রওজার গিলাফ ধরে তিনি কান্না আরম্ভ করলেন। আর ইমাম হাসান এবং হুসাইন টের পেয়ে কাছে আসলেন এবং বললেন, বিলাল তুমি আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত যখন আজান দেওয়া আরম্ভ করলো, মদিনার অলিতে গলিতে কান্না রোল ফুরে গেল। আর অন্যান্য সাহাবারা ভাবছে মনে হয় বিশ্বনবী আবার আমাদের মাঝে ফিরে এসেছে। কিন্তু যখন সবাই ছোড়াছুরি করে কাছে আসলো, দেখতে হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছে আর কান্না করছে। তখনও বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এটা ছিল সাহাবাদের ভালোবাসা। নিজের জীবনের চাইতেও সাহাবারা বিশ্বনবীকে বেশি ভালোবেসেছিল, কারণ তারা জানতো রাসূলের ভালোবাসার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। প্রিয় ভাইয়েরা, রাসূলকে যদি ভালোবাসেন দুনিয়ায় আপনি সফল হবেন, পরকালেও সফল হবেন। রাসূলের ভালোবাসা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি তুমি আমাকে পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো। প্রিয় ভাইয়েরা,
কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে কান্না করবেন, এখনও রওজা শরীফের নিচে উম্মতের জন্য কান্না করেন। আসুন আমাদের অন্তরে রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দেই, রাসূলকে বেশি বেশি ভালোবাসি। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।